बरस का दिन घटा बरसा, हम यार भीग जाए इस चाहत की बारिश में। मेरी खुली खुली लटों को सुलझाए तू अपनी उंगलियों से, मैं तो हूँ सही ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो ना। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। সুন্দর কেন বলছি, চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি। দেখো, সকাল থেকে উঠে কিন্তু আমি সমস্ত কাজটা করেই ফেলেছি। দেখে বুঝতেই পারছো কত জামা কাপড় কেচে ফেলেছি। হ্যাঁ, অনেক জামা কাপড় কেচেছি, কিন্তু এখন জামা কাপড় তোলার টাইমে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কেন তুলছি দেখছো? আকাশের ওয়েদারটা কীরকম। আর এই দেখো আমার বড় আকাশের ওয়েদার দেখো, সে এখন আমার সাথে সাথে সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়। আর আমি কিন্তু পিছন সাইড থেকে জামা কাপড়গুলো নিয়ে আসতে সামনে মেলার জন্য নিয়ে আসছিলাম, কারণ মেঘ করে আছে, প্রচণ্ড ওয়েদার খারাপ, যখন তখন কিন্তু বৃষ্টি আসতে পারে। এখন কিন্তু কেউ বলবে যে 11:30 বাজে যে এত রোদ। আমি কত সকালবেলা ধুয়েছি, আর এগুলো কিন্তু আমি এখন রাতে করে ধুয়ে রাখি। শুধুমাত্র সকালবেলা ধুই স্বাক্ষর জামা কাপড়গুলো, আর এগুলো রাতে ধুয়ে রেখেছিলাম আগের দিন রাতে ধুয়েই কিন্তু মেলে দিয়েছিলাম সকালবেলা উঠে। আর দেখো এখন ওয়েদার দেখো কীরম, আকাশটা মেঘ মেঘ করে রয়েছে, বেশ ভালো লাগছিল, সুন্দর একটা আকাশ। দেখো বারবার ও আমার সাথে যাওয়া আসা করছে, আর ওকে আমি খেলা করাচ্ছি ওর সাথে সাথে। আর আমি জামা কাপড়গুলো তুলে তুলে সব সামনের দিকে নিয়ে আসছি ক্লিপ খুলে খুলে, কারণ যখন তখন বৃষ্টি আসলে এত দূরে গিয়ে আবার জামা কাপড় তোলাটা খুব অসুবিধা হয়ে যাবে। বলতে বলতে জামা কাপড়গুলো সব সামনে মেলে দিলাম। আর দেখো আমার স্বাক্ষর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও খেয়ে দিয়ে কিন্তু দেখো ঠাম্মির সাথে খেলা করতে বসে পড়েছে। আর আমি কিন্তু এদিকে জামা কাপড়গুলো তুলে সামনে করে নিয়েছি, নিয়ে রান্নার দিকে চলে গেছি। কিছুটা আজকে রান্না করা ছিল, সেরকম কিছু রান্না করব না, শুধু একটু ডাল করব, দেন হয়ে যাবে। আর সমস্ত কাজ সকাল সকাল উঠেই করে ফেলেছিলাম। তো বলতে বলতে দেখো কত জোরে বৃষ্টি এসছে। কাদের পাড়ায় মানে কাদের জায়গাতে কোন এলাকাতে বৃষ্টি হয়েছে অবশ্যই জানি। আর বৃষ্টিতে আমার ছেলে তার এক্সাইটমেন্টটা শুধু তুমি দেখো, ও সামলাতে পারছে না নিজের এক্সাইটমেন্টটা। মানে ও চাইলে পারলে মনে হয় দৌড়ে বাইরে বেরিয়ে যাবে। ওর কাকা দাদু ঠাম্মি সবাই চলে এসছে স্নান করতে বৃষ্টিতে ভিজে। বাবা, এই বৃষ্টিটা দেখে যে এত আনন্দ হচ্ছিল, সবার মনে যেন একটা শান্তি। আর এত জোরে বৃষ্টি আমাদের কিন্তু এলাকায় এই প্রথম এত জোরে বৃষ্টি হলো। এর আগে একবার হয়েছিল রাতের দিকে, কিন্তু রাতের বেলা সাক্ষ্য কিন্তু বুঝতে পারছিল না, কিন্তু দিনের বেলা যেহেতু বৃষ্টিটা হচ্ছে সাক্ষ্য কিন্তু খুব এনজয় করেছে। হ্যাঁ, আর এনজয় করার সাথে সাথে কিন্তু সাক্ষ্যর বাপ্পাও আর এই এনজয়মেন্টটা মানে হচ্ছে ধরে রাখতে পারিনি। তো ও যাওয়ার জন্য কিন্তু খুব লাফালাফি করছিল। দেখো বৃষ্টির ঝামটা আসতে দেখেছো। তারপরে আমি বললাম যে ঠিক আছে যা, তুইও একটু বৃষ্টিতে ভিজে নে। মানে সত্যি এই বৃষ্টিতে ভিজলে যে গায়ে যে মানে ওই ঘামাচি টামাচি হওয়ার কোনো ভয় থাকবে না। আর আমার স্বাক্ষর কিন্তু খুব শরীরটা একটু হালকা হালকা খারাপ ছিল বলেই ওকে কিন্তু আমি বলিনি যে চান করাবো। তো দেখো বালতি বসিয়েছিলাম, ভেবেছিলাম ওকে স্নান করাবো, তারপর কিন্তু শরীরটা এখন ওটাও ঠিক না বলে স্নানটা করালাম না। আমাদের এখানে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে ভয়েস শেয়ার করছি যখন তখনও বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানের ওয়েদারটা এখন মোটামুটি ঠান্ডা রয়েছে, কিন্তু যখন বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে তখন যে কী পরিমাণে গরম লাগছে। এই দেখো আমাকেও দেখো, আমিও কিন্তু বৃষ্টিতে ভিজতে কম যাই না। হ্যাঁ, আমি কিন্তু বিগত 2-3 বছর পর বৃষ্টিতে ভিজলাম। কী যে আনন্দ হচ্ছিল, আমি আর নিজেকে সামলাতে পারিনি। শ্যাম্পু করেছিলাম, ও নিকুচি করেছে, চুল খুলে একদম চলে গেছি ভিজতে। আর দেখো এখানে বিদ্যুৎ চমকালো, আর আমি সব থেকে ভয় পাই বিদ্যুৎ চমকানোটা। আমি কিন্তু ঘরে থাকলেও ভয় পাই, আর বাইরে বেরিয়ে যখন গায়ে মানে মানে আওয়াজটা হচ্ছে বা চমকাচ্ছে, ব্যাস আমার তো হয়ে যাচ্ছে, বারবার আমি ঘরে চলে আসছি। দেন তারপরে দেখো ঘরে চারিদিকে জামা কাপড় কিন্তু মেলে দিয়েছিলাম। কী করবো, শোকাতে তো হবে জামা কাপড়গুলো। সব জল ঝরে গেছিলো, একটু একটু জাস্ট ভিজেছিলো, বেশি ভিজে ছিল না। দেন তারপরে কিন্তু সাক্ষ্যকে খাইয়ে নিলাম, খাইয়ে দাইয়ে ওর ঠাম্মি ওর সাথে ওইরকম দুষ্টুমি করছিল। আমার যে কাপড়গুলো ছিল ওগুলো দিয়েই আর কি তুলে তুলে দুষ্টুমি করছিল, ওকে পড়াচ্ছিল। দেন তারপরে দেখো এখন কিন্তু বিকেলবেলা অনেকক্ষণ ঘুমিয়েছি আজকে আমরা তিনজনে, তো লম্বা চওড়া ঘুম দিয়েছি। দিয়ে সন্ধেবেলা কিন্তু এখন
সাক্ষ্য এখন দেখো হেডফোন নিয়ে বসে আছে। আমি যেহেতু ভয়েস দিয়ে আর হেডফোনটা বিছানায় রেখে দিয়েছিলাম, সেই জন্য ও ওটা নিয়ে এখন একবার কানে দিচ্ছে একবার মুখে দিচ্ছে, এই আর কি কুকীর্তিগুলো করছিল। তো খানিকক্ষণ এগুলো করছিল, আর এদিকে আমি জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করার চিন্তা করছিলাম। কিছু কিছু শুকিয়েছে, কিছু কিছু শুকায়নি, ওগুলোই আর কি দেখছিলাম যে কোনগুলো শুকনো ভালোভাবে শুকিয়ে একটু একটু জাস্ট আসিয়ে রয়েছে, এগুলো একটু মেলে মেলে দিচ্ছি, একটার ওপর একটা চাপিয়ে দিচ্ছি, কারণ প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলোকে শোকানোটাও দরকার। দেখো ওইগুলো শুকিয়ে গেছে, ওগুলো বাবুকে বলছি একটু নামিয়ে দে হাত বাড়িয়ে। আর আমি কিন্তু চারিদিকে জামা কাপড়ের পুরো দোকান দিয়ে ফেলেছি। হ্যাঁ, আবার কিন্তু কাচতে বসবো, সমস্যা নেই, বৃষ্টি হচ্ছে হোক, কাচতে তো আমায় হবে। আর একদিন না কাচলে তোমরা জানো আমার কত জামা কাপড় জমে যায়। তো এখানে একটু আমি পোজ দিচ্ছিলাম আর কি। তারপর দেখো আমাদের মোদি সরকার আমাদের এখানে এসেছিলো বিজেপি থেকে, কিছু একটা কাগজ দিয়ে গেছে। দেখো এখানে মোদিজির একটা ফটো দেওয়া রয়েছে। দেন আমার ছেলে এখন ওটাকে নৌকা বানিয়ে মোদি সরকারের টুপি বানিয়ে পরে রয়েছে। তো আমরা বলছিলাম যে কার কী সমস্যা আছে একটু বলো, মোদি সরকার আমাদের সব সমস্যার সমাধান করে দেবেন। তো জাস্ট একটা মজা করছিলাম। তারপর দেখো ওকে কিন্তু খাওয়ানোর পর আর কি এগুলো হচ্ছিল। দেন আমি কিন্তু আবার বেরিয়ে পড়লাম জামা কাপড় ধুতে। আরও কয়েকটা জামা কাপড় ছিল। আর এখন কিন্তু রাত্রিবেলা, হ্যাঁ আমি তোমাদের আগেই বলেছি যে আমি কিন্তু রাতের বেলা করে জামা কাপড়গুলো ধুই আর এই ঝুড়িতে করে সারা রাত রেখে দিই, চেপে চেপে দিয়ে রেখে দিই, জলগুলো সব ঝরে যায়, প্রায় শুকনো শুকনো আধা শুকনো হয়ে যায়। রাতের বেলা জামা কাপড়গুলো ধুয়ে রাখলে সুবিধা হয় আর কি, আমার সকালবেলা একটু কাজ থাকে আর চারিদিকে কাজ বাজের জন্য আর কি ধোয়া হয় না। তো দেখো এখন কিন্তু ওয়েদারটা নর্মাল আছে, মানে রাতের দিকে বৃষ্টিটা হয়নি কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো অল্প কটা জামা কাপড় আছে সেগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে টুয়ে এদিকে আমি এদিকে জামা কাপড় ধুচ্ছিলাম। তো কী হচ্ছে, বাবু কিন্তু এদিকে রান্না করছিল। হ্যাঁ, বাবু কিন্তু একটা নতুন কি একটা আইটেম শিখেছে ডিম দিয়ে, তো বললো এটা বানাবে। তো আমরা বললাম যে ঠিক আছে বানা, তুই কী বানাতে চাইছিস। ও আর কি টিফিন খাবে বলে আর কি বানাতে চাইছিল। বলো টিফিনটা কি কেউ মানে এত রাতে খায়, 10টা না 9:30 9টা বাজে, এখন বানাবে। তো এটা টিফিন হিসাবে আর খায়নি, ও রাতে একেবারে ভাত দিয়ে খেয়ে নিয়েছিল। তো এটা কিন্তু ডিম দিয়ে একটা রেসিপি বানিয়েছে। হ্যাঁ, তো ডিমটা হচ্ছে ও কীভাবে বানিয়েছে আমি ঠিক রেসিপিটা জানি না, তোমরা যদি দেখে ভালো লাগে অবশ্যই আমাকে বলো, সেটা আমি তোমাদেরকে অবশ্যই আরেকদিন শেয়ার করব রেসিপিটা। এখন কিন্তু বাবু এটাকে কাটিং করছে। দেখো নিজে একটা রান্না করলে কত রকমভাবে অঙ্গি ভঙ্গি করে রান্না করতে হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা ডিম দিয়ে বা দুটো ডিম দিয়ে বোধহয় করেছিল, কিছু ডিম ভাপা টাইপের বানিয়েছিল, দেন ওটাকে আবার ভেজেছিল, কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল বিশ্বাস করো। আমি তো তখন কাচ্ছিলাম জামা কাপড়, তো আমি জানি না ও কী করেছে, কীরমভাবে করেছে, ওই ভিডিওগুলো ওই ক্লিপগুলো নিয়েছে। আর এদিকে তরকারিটাকেও বানিয়ে নিয়েছে একদম গ্রেভি করে, জাস্ট মানে চিলি চিকেনের যেরকম আর কি হয় টক টক একটু গ্রেভি বানিয়েছিল, বেশ দারুণ হয়েছিল। আর ও সত্যি কথা ঝাল খেতে ভালোবাসে না বলে একটা লঙ্কাও দেয়নি তরকারির মধ্যে, জানো। তো যাই হোক, এই লালটা পুরো টমেটো আর সস দিয়ে হয়েছে, লঙ্কা টঙ্কা দেয়নি, কিন্তু ভালো হয়েছিল খেতে। সসের একটা ঝাল ব্যাপার ছিল, চিলি সস ছিল। দেন এটাকে খেতে খুব টেস্টি হয়েছিল। ও এখন কিন্তু চিকাতে যাবে কাকে, কাকুকে। কাকু কিন্তু এটা চিকিয়ে মানে রিভিউটা দেবে আর কি, তোমরা শুনে নাও। কি কি খেয়ে দেখো। রান খাবে রাতে? হ্যাঁ। ডিম 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 ঝাল আছে কালকে তুমি খুব ভালো আছে। কি বানিয়েছি জানি না। আরে এটা কি দেখলে কেমন রিভিউ দিল, খুব ভালো খুব ভালো। তো তারপরে আমি কিন্তু ওকে খাওয়াতে বসে গেলাম। ও যেহেতু ওখানে করেছে আর আমি ওকে বলেছিলাম একটু আলু ভেজে রাখতে ছেলের জন্য, তো আলু ভেজে রেখেছিল, একটুখানি পেঁয়াজ দিয়ে আলু ভাজা করে রেখেছিল নান্নুর জন্য। তো ওকে আমি খাইয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে কিন্তু আমিও খেয়ে নেব আর কি। বাবু টাবু সবার খাওয়া গেছে, ও আর আমিই খাচ্ছি এখানে, একটু নাচ করছি আর খাচ্ছি। তার কারণ আমার ছেলে কিন্তু আবার কদিন ধরে খেতে চাইছে না, ওকে কিন্তু আবার খাবারগুলোকে পেস্ট করে খাওয়াচ্ছি আমি। ও যখনই খেতে চায় না তখন আমি বুঝতে পারি যে ওর শরীরের ভেতরে কোনো রকম প্রবলেম হচ্ছে বা শরীরটা হয়তো খারাপ, এই জন্য এরকম করছে। তো হ্যাঁ, ওর একটু হালকা হালকা সর্দি হয়েছে ভেতরে ভেতরে আর কি, মানে কাশি টাইপের হালকা শুকনো শুকনো কাশি হচ্ছে। তো খুব শীঘ্রই যাবো একটু ডক্টরের কাছে, যাওয়া হচ্ছিল না আর অনেক দিন যাওয়াও হয়নি ওর চেক আপের জন্য। তো এদিকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে নিই। তো দেখো ওর একটা দুষ্টুমি, দেখো এই গাড়িটা নিয়ে ও আমার গায়ে তুলছে, মানে চাকাটা দিয়ে, আর এত সুরসুরি লাগছিল আমার কি বলবো আর কি, আমার খুব ক্যাতুকুতু লাগছিল। দেখো আমার ও মানে বুঝতেই পারছো। তো এইরকম করতে করতে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা শুয়ে পড়বো। ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটাকে। চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।